খমেনিকে তারা হত্যা করে মনে করছে যে ইরান একেবারে নিভে যাবে। এটা ভুল ধারণা। পার্সিয়ান এই জাতিটা আসলে কি মাথা নত করবে কিনা শেষ পর্যন্ত, কি মনে হয় আপনার? ওয়াইসি সম্মেলন হচ্ছে, সেখানে ওয়াইসি সম্মেলন করে খাওয়া দাওয়া করে বাস সবাই যার যার এলাকায় চলে ওআইসি যাচ্ছে। আজ পর্যন্ত কোন মুসলিম দেশের জন্য, জাতির জন্য, কোন একটা সেক্টরের জন্য কিছু করেছে আজ পর্যন্ত? আমি তো শুরু। এখন পর্যন্ত কোনো স্টেটমেন্ট দেখলাম না আমরা। আজকে প্যালেস্টাইনকে সহায় দিছে, গাজা ফিনিশ করে দিয়েছে, তারপরে আমাদের হুঁশ হচ্ছে না। তন্ত্রের জন্য, জনকল্যাণের জন্য কাজ করবেন। ডেফিনেটলি, রাইট। ইনশাল্লাহ সেটাই ইনশাল্লাহ। সেটাই আমি আশা করব। আপনার এবং শুভকামনা আপনাদের মতো করছি। ভোকাল যতদিন থাকবে, কথা বলার মতো, ততদিন পর্যন্ত যেখানেই ফেসবুক সেখানে আপনাদের কথা বলার সুযোগ করেই দিবেন ইনশাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবং আপনারা তো বলেছেন আপনার আরো আপনার পরবর্তী অনেক অনেক নেক্সট সেগমেন্টে আমরা বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলবো। জি, আপনার শুভকামনা করছি এবং ধন্যবাদ। আপনার দীর্ঘ জীবন কামনা করছি। পাশাপাশি আমার সহ আলোচক যারা রয়েছেন তাদেরকে আমার আন্তরিক সালাম জানাচ্ছি এবং দর্শক বৃন্দকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে যেই ঘটনার অবতারণা হয়েছে আপনার, যেটা গোটা বিশ্ববাসী আজকে শঙ্কিত, আতঙ্কিত। আমরা সকলেই আতঙ্কিত, আতঙ্কের মধ্যে আছি। কারণ আমেরিকার যেই এবং ইসরায়েলের যেই হামলা, এটা সম্পূর্ণ অমানবিক, হ্যাঁ, এবং সকল বর্বরতাকে হার মানিয়েছে। এটা মানে চিন্তা করা যায় না। এটা যা যেটা করছে, এখানে পিছনে তো অর্থনৈতিক স্বার্থ জড়িত। আমেরিকা তো অর্থনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্যই তারা তারা যেহেতু খুব সুপার পাওয়ার মনে করে, ফলে তারা এই স্বার্থ সিদ্ধ করতে চায়। প্রত্যেকটা জায়গায় তারা হামলা করছে তাদের স্বার্থ সিদ্ধির জন্য। ইরানে যেহেতু তেল সমৃদ্ধ দেশ একটি এবং স্বাধীনতার সার্বভৌম দেশ, এই দেশের উপরে এইভাবে হামলা করা, এটা পরিষ্কার বোঝা যায় যে আলোচনার মাধ্যমে সবকিছু সমাধান হয়, তারপরে আবার সবকিছু আলোচনার টেবিলে সমাধান করা যায়, সেটা না করে তারা হামলা করলো। এখানে তারা ইরান, তারা তেল সমৃদ্ধ, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ সার্বভৌম দেশ। তাদের উইপেন্স, তাদের আর্মস অ্যামিনেশন বৃদ্ধি করবে, নিউক্লিয়ার পাওয়ার বৃদ্ধি করবে, এটা স্বাভাবিক। এটা যে কোনো দেশই তারা বৃদ্ধি করতে পারে তাদের সিকিউরিটির প্রশ্নে, তাদের শক্তির প্রশ্নে শক্তি বৃদ্ধি করতে পারে। সেখানে যখনই নিউক্লিয়ার পাওয়ার বেশি হয়ে যায়, তখনই তার নিউক্লিয়ার পাওয়ার আপনার আমেরিকা, ইসরায়েল এটা জমা দিতে হবে, ফেরত দিতে হবে তাদেরকে। এগুলি নিয়ে তো আলোচনা আমরা শুনেছি। তো ফলে এগুলি নিয়ে তারাও খুব শঙ্কিত, যার ফলে তাদের তেলের প্রতি নজর পড়েছে এবং খমেনিকে হত্যা করতে হবে, এইভাবে টার্গেট করে তারা কিলিং করেছে। তো এগুলি খুবই দুঃখজনক। এই জন্য আমাদের আসলে মুসলিম বিশ্বের আমাদের নেতৃত্বের অনেক অভাব, আমাদের দৈন্যতা আমি লক্ষ্য করছি। মুসলিম বিশ্বের নেতৃত্বের অভাব আমি লক্ষ্য করছি। দেখেন যে এই এত করে হামলা করছে, আমাদের গাজা মিশিয়ে দিল, হ্যাঁ, আমাদের প্যালেস্টাইনের উপরে যে নির্যাতন চলছে, তারপরে এখন আপনার হিজবুল্লাহ দিয়ে লেবাননে হামলা করছে, সেখানেও ঝামেলা করতেছে। আপনার আফগানিস্তান দিয়ে পাকিস্তানের সাথে ঝামেলা করতেছে। বিভিন্ন জায়গায় যে এগুলি করা, এগুলি কিন্তু আমাদের মুসলিম বিশ্বকে বা আমাদের যে এদের উপরে আঘাত করারই একটা প্রয়াস, আমি মনে করি অপপ্রয়াস। তো এগুলোর ব্যাপারে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হওয়া উচিত, মুসলিম বিশ্বের ঐক্য হওয়া উচিত, তাদের আরো মানে জাগ্রত হওয়া উচিত। আমি মনে করি তাদের হুঁশ আসা উচিত। আমি তো লক্ষ্য করছি যে কোনো হুঁশ নাই, এক একজন এক এক পথে আছে। কেউ কেউ পদলেহন করছে, মনে করে নিজের পজিশন খুব ভালো হবে। আজকে প্যালেস্টাইনকে সহায় দিছে, গাজা ফিনিশ করে দিয়েছে, তারপরে আমাদের হুঁশ হচ্ছে না। আমাদের একটার পর একটা হামলা হচ্ছে, সব আমরা নীরব মানে চেয়ে চেয়ে দেখছি। এটা খুবই দুঃখজনক। আমি মনে করি আমাদের মুসলিম বিশ্বের জেগে ওঠা উচিত। মুসলিম বিশ্বগুলি আসলে কি ইনাফ? তো বহুত দূরের কথা, ন্যূনতম কোনো কিছু কি করছে এক দেশ আরেক দেশের জন্য? নামে আছে মাত্র মাত্র ওয়াইসি। ওয়াইসি সম্মেলন হচ্ছে, সেখানে ওয়াইসি সম্মেলন করে খাওয়া দাওয়া করে বাস সবাই যার যার এলাকায় চলে ওআইসি যাচ্ছে। আজ পর্যন্ত কোন মুসলিম দেশের জন্য, জাতির জন্য, কোন একটা সেক্টরের জন্য কিছু করেছে আজ পর্যন্ত? আমি তো শুরু। এখন পর্যন্ত কোনো স্টেটমেন্ট দেখলাম না আমরা। তো খুবই স্টেটমেন্ট তো বহুত দুঃখজনক। দূরের কথা, স্টেটমেন্ট দিয়ে থাকে কিন্তু কোনো মানে কার্যত কোনো কিছু কার্যকরী কোনো পদক্ষেপ নিতে পেরেছে আমি শুনি। হ্যাঁ, হ্যাঁ, এই আপনার এই যে আমেরিকাতে ট্রাম্প আসার পর থেকেই একটা অশান্ত সৃষ্টি হয়েছে বাংলাদেশ, পৃথিবীর ভিতরে। এখানে অর্থনৈতিক ভাবে আমরা বাংলাদেশও ক্ষতিগ্রস্ত হব। আপনি দেখেন এই হামলার পরে সমস্ত ফ্লাইট গুলি বন্ধ হয়ে গেল।
সমস্ত এখন প্যাসেঞ্জার আমাদের জাতি আমাদের এক হিসেবে একজন জাতি হিসেবে জনাব নাজিমুদ্দিন আলম, জাতি হিসেবে একটি বিষয় রয়ে গেছে, তাদের একটা চেতনার ঐতিহ্যগত একটা বিষয় রয়ে গেছে যে যত কিছুই হোক তাদের সর্বোচ্চ নেতা হারিয়ে গেলেও তারা কি আসলে এই পার্সিয়ান এই জাতিটা আসলে কি মাথা নত করবে কিনা শেষ পর্যন্ত, কি মনে হয় আপনার কাছে? ইরানে আপনি এটা জেনে রাখেন, জেনে রাখা উচিত। কারণ ইরানের যে মানে শক্তি, যে আমার প্রেডিকশন, হ্যাঁ, হুম, এটা ভুল ধারণা। এদের পরবর্তী লিডারশিপ রেডি আছে, তাদের লিডারশিপ তৈরি আছে। হ্যাঁ, আবার তারা নেতৃত্ব দিবে। তারা বোকার রাজ্যে আছে, একজনকে হত্যা করলেই একদম শেষ হয়ে যাবে, এটা ঠিক না। হুম, সুতরাং তারা ঠিকই আবার ঘুরে দাঁড়াবে। যদি আমেরিকা বাড়াবাড়ি করে, তারাও বাড়াবাড়ি করবে। আপনি লক্ষ্য করেন, তারা যে এই কাজটা করছে, পরে পাল্টা আমেরিকান বেস যে কটা আছে মিডল ইস্টে, সব কটা বেজের উপরে একসাথে হামলা হয়েছে। সেক্ষেত্রে আমেরিকার অনেক ক্ষতি হয়েছে। সুতরাং আমরা কারো ক্ষতি চাই না, আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। বিশ্বের ভিতরে আমরা শান্তি চাই। আমরা প্রত্যেকের যার যার স্বাধীনতার সার্বভৌমত্ব টিকে থাকুক, যার যার জাতি হিসাবে, মানুষ হিসাবে আমরা গড়ে উঠবে, সবাই স্বাবলম্বী হবে। হ্যাঁ, এটি প্রত্যেকের প্রত্যাশা করা উচিত। কিন্তু কারো উপরে, কারো সম্পদের উপরে আপনি লোলুপ দৃষ্টি নিয়ে আপনি হামলা করবেন, সেই নিজের স্বার্থের জন্য, এটা তো স্বৈরাচারী মনোভাব। এটা তো কোনো কোনো একটা মানে অমানবিক আচরণ। এটা হতে পারে না, এটা কেউ সমর্থন করতে পারে না, এটা সমর্থনযোগ্য নয়। সুতরাং এটা খুবই দুঃখজনক। এখান থেকে আমেরিকাতে সরে আসতে হবে। ইসরায়েলের এই সমস্ত বর্বরোচিত হামলা থেকে তাদেরকে নিজেদেরকে সংযত করতে হবে, সংযত করতে হবে। আমি মনে করি ইমিডিয়েটলি আপনার ফ্রান্স ইতিমধ্যে উদ্যোগ নিয়েছে জাতিসংঘের আপনার নিরাপত্তা বৈঠকের জন্য। আশা করি জরুরি ভিত্তিতে নিরাপত্তা বৈঠক করে এটার আলোচনার টেবিলে বসে এটা সুষ্ঠু সমাধান হওয়া উচিত, এবং আমাদের পৃথিবীর মানুষকে শান্তিতে নিয়ে আসা উচিত, শঙ্কা দূর করা উচিত। আমি মনে করি আজকে দেখেন আপনার বিভিন্ন পর্যায়ে আমাদের বিভিন্ন জনের অনেকের ভিসা একদিনে শেষ। আপনার যে যাত্রীরা আপনার বিভিন্ন এয়ারপোর্টে আজকে কি অবস্থা আছে, তারা অনেকে টাকা পকেটে টাকা নিয়ে যায় নাই। তারা হুম, ওখানে, কেউ দুবাইতে আটকা আছে, কেউ সৌদি আরবে আটকা আছে, কেউ আপনার বিভিন্ন ট্রানজিট প্যাসেঞ্জার আটকা আছে, কেউ যার যার, যেমন আমাদের বাংলাদেশে, আমাদের ঢাকায় অনেক প্যাসেঞ্জার আটকা আছে, তাদের ভিসার মেয়াদ শেষ, তাদের চাকরির নিশ্চয়তা নাই। তো নানাবিধ সমস্যা, অর্থনৈতিক সমস্যা, এগুলি চিন্তা করা উচিত। ট্রাম্প সাহেবের এগুলি চিন্তা করতে হবে। এই সমস্ত, সে সুপার পাওয়ার হয়ে, সে একেবারে মানে সুপার পাওয়ার হলে পরে সবার কথা চিন্তা করতে হবে বিশ্বের, তাহলে সুপার পাওয়ার উনি থাকতে পারবে না। উনি সুপার পাওয়ার, আল্লাহর গজব নাজিল হবে ওনার উপরে। উনি যদি হুম। এইভাবে চিন্তা করে যে উনি সব, আর কারো কোনো মানুষের কোনো ইয়া নাই, কারো কোনো অস্তিত্ব থাকবে না, ওনার একাই অস্তিত্ব থাকবে, এটা আশা করা, এটা চিন্তা করা ঠিক না। বুঝতে পারলেন তো? সুতরাং তাদেরকে সংযত আচরণ করতে হবে। ইমিডিয়েট আলোচনার মাধ্যমে, নিরাপত্তা বৈঠকের মাধ্যমে দ্রুত সমাধান করতে হবে। এই ধরনের হামলা বন্ধ করতে হবে।